আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুগল কোচিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমরা আজকে চতুর্থ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের কিছু গণিত সমাধান করব। আমরা 3 নাম্বারের 1, 2, 3 লিখেছি। তো চেষ্টা করব আজকে এই 3টা অঙ্ক সমাধান করার জন্য। তো যারা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আছো তারা এই অঙ্কগুলো দেখে উপকৃত হওয়া আশা করে, এবং যদি কোনো অঙ্ক না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর আমাদের নাম্বার আছে, আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে যে কোনো প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ আমরা করে দিয়ে থাকি। তো এখন আমরা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? সচরাচর এটা ঐকিক নিয়মের অঙ্ক। ঐকিক নিয়ম বলতে যখন কম থেকে বেশি বা বেশি থেকে কম এই টাইপের অঙ্ক থাকবে সেটাকে বলে ঐকিক নিয়ম। তাহলে আমাদের করতে হচ্ছে 5টি পেন্সিলের দাম আমাদের দেওয়া আছে, 9টি পেন্সিলের দাম বের করতে হবে। তাহলে অবশ্যই আমরা যেটা করব, আগে 5টি পেন্সিল থেকে 1টি পেন্সিলের দাম বের করব। 1টি পেন্সিলের দাম বের করে এরপর 9টি পেন্সিলের দাম আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে 5টি পেন্সিল থেকে 1টি পেন্সিলের দাম বের করতে হলে যেহেতু বেশি থেকে কমে আসবো, মানে 5টি থেকে 1, সেহেতু ভাগ হবে, ভাগ হওয়ার পর পরবর্তীতে গুণ হবে। চলো আমরা অঙ্কটা সমাধান করি। প্রথমে আমরা লিখব 1 নং প্রশ্নের উত্তর। তাহলে 5টি পেন্সিলের দাম 60 টাকা। অনেকে এখানে সমান দিয়ে ফেলে 5টি পেন্সিলের দাম সমান 60 টাকা, সেটা হবে না, এখানে সমান দেওয়া যাবে না। একটি পেন্সিলের দাম 60/5, যেহেতু 5 থেকে 1 হচ্ছে কম হলে আমরা জানি ভাগ হয়। তাহলে 5 দিয়ে 60কে ভাগ করলে আমরা যদি 5-এর ঘরে নামতা পড়ে 5-12 60, তার মানে একটি পেন্সিলের দাম হচ্ছে 12 টাকা। একটি পেন্সিলের দাম কত টাকা? 12 টাকা। এখন যদি 9টি পেন্সিলের দাম বের করতে বলে, 9টি পেন্সিলের দাম দেখো এখানে দুইটা সমান হলে এখানে সমান হয়েছে, আর এখানে সমান হবে না। আর 12 থেকে 1 থেকে যেহেতু 9 বেশি হলে গুণ হবে। রাফ করি, এখানে 12 গুণ 9, 9 দুগুণ 18, 8 হাতে আছে 1, 9 একে 9, 9 রেখে 10, 108 টাকা। তার মানে 9টি পেন্সিলের দাম হচ্ছে 108 টাকা। তাহলে প্রথমে ভাগ হলো, এরপর যেহেতু কম থেকে বেশিতে গেলাম সেহেতু কি হলো? গুণ হলো। এইভাবে আমাদের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করতে হবে। এই টাইপের যতই অঙ্ক আসুক না কেন অঙ্কের সমাধান এভাবে হবে। এরপর আমরা 2 নম্বরে চলে যাই। ভাজক ভাগশেষের 3 গুণ, মানে ভাজক ভাগশেষ যত হবে তার 3 গুণ। আবার ভাগফল হচ্ছে ভাজকের 4 গুণ। ভাগফল হচ্ছে ভাজকের কয় গুণ? 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? তাহলে আগে আমাদের মানগুলো বের করতে হবে। লিখি 2 নং প্রশ্নের উত্তর। প্রথমে দেওয়া আছে ভাগশেষ 2। তাহলে ভাগশেষ যদি 2 হয়, ভাগশেষের 3 গুণ হচ্ছে ভাজক। ভাগশেষের 3 গুণ কি? ভাজক। তাহলে ভাগশেষ যত আছে তার থেকে 3 গুণ হবে ভাজক সমান 3 গুণ 2 সমান 6। তাহলে ভাজক কত পেলাম? 6। এরপর বলতেছে ভাগফল ভাজকের 4 গুণ। তার মানে ভাগফল বের করতে হলে ভাজকের যত আছে 6, এই 6কে 4 দিয়ে গুণ করতে হবে। ছয় গুণ 4 সমান কত? 24। তাহলে আমরা 3টা মান পেয়ে গেছি, ভাগশেষ, ভাজক, ভাগফল। এখন এখানে কোন মানটা নাই? সেটা হচ্ছে ভাজ্য নয়। তাই মানে আমাদেরকে ভাজ্য বের করতে হবে। এখন ভাজ্য বের করতে হলে আমাদের ভাজ্য সূত্রটা জানা লাগবে। তাহলে আমরা সিম্পল যে কোনো একটা ভাগ অঙ্ক করব, সেখান থেকে আমরা ভাজ্য সূত্রটা বের করব। কিভাবে বের করতেছে একটু দেখো। সাপোজ 4 দিয়ে 25কে ভাগ করলাম, 4 × 24, ভাগশেষ 1। তার মানে আমার 4ও দেওয়া আছে, 6ও দেওয়া আছে, 1ও দেওয়া আছে। মনে করো ভাজক, ভাগশেষ, ভাজক, ভাগফল 3টা মান দেওয়া আছে। এখান থেকে আমাকে 25টা বের করতে হবে। এখন আমি এই 25 নাম্বারটা কীভাবে বের করতে পারি সেটা আমরা চেষ্টা করব। তার মানে ভাজ্যের সূত্র আমরা বের করার চেষ্টা করতেছি। ভাজ্য সমান দেখো এই দুটোটা যদি গুণ করে 1 যদি যোগ করি তাহলে আমরা 25 পেয়ে যাচ্ছে। তার মানে
ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এভাবে আমরা সূত্রটা বের করতে পারবো। তাহলে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক কত পেলাম 6, ভাগফল পাইছি কত 24, ভাগশেষ কত 1। তাহলে 6 আর 24 গুণ করি 424, 4 হাতে আছে 1, 6 দুগুণ 12, 724 হাতে 2, 6 দুগুণ 12, 12 2 14। তার মানে আমাদের ভাজ্য হচ্ছে 145। 145 ভাজ্য। এভাবে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে আমাদের সূত্র মুখস্থ করার দরকার নেই, আমরা এরকম করে যে কোনো একটা রাফ করে সেই রাফ থেকে ভাজ্য ভাজক ভাগফল যে কোনো ভাগফলের সূত্র আমরা বের করতে পারবো। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে জনাব শম্পার মাসিক বেতন, মানে শম্পা নামের এক ব্যক্তি যার মাসিক বেতন হচ্ছে 7,500 টাকা, সে প্রতি মাসে খরচ করে 7,250 টাকা। প্রশ্নটা হচ্ছে বছরে কত টাকা জমা রাখে, এটা বের করতে হবে। এখন 1 বছরে কত টাকা জমা রাখে সেটা বের করার জন্য আমার জানা লাগবে 1 বছর সমান কয় মাস। আমরা সবাই জানি 1 বছর সমান 12 মাস। তাহলে আগে লিখবো, আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে প্রথমে আমরা লিখব মাসিক আয় 7,500 টাকা, মাসিক ব্যয় 7,250 টাকা। তাহলে মাসিক জমা শূন্য থেকে 0 গেলে 0, 10 থেকে 5 গেলে 5, এখানে আছে 4, 4 থেকে 2 গেলে 2। তার মানে মাসিক জমা হচ্ছে কত টাকা 250 টাকা। 1 মাসে জমা করে 250 টাকা, তাহলে 12 মাসে জমা করে। এক্ষেত্রে গুণ করার সময় যেহেতু 250 একটা শূন্য আছে, আমরা শূন্যটা এখানে অগ্রিম বসায় দিলাম। এখন 12 দিয়ে 225কে গুণ করব। 5 দুগুণ 10, শূন্য হাত আছে 1, 2 দুগুণ 4, 4 আর 1 5। দ্বিতীয় লাইনে গেলে শূন্য দিতে হয়, 5 1 5, 2 1 2, 0 0 3। তার মানে 3,000 টাকা। এই যে অগ্রিম শূন্য একটা দেওয়া ছিল। তাহলে সম্পার 1 বছরে জমা হচ্ছে কত টাকা 3,000 টাকা। 1 বছরে জমা কত টাকা 3,000 টাকা। আশা করি আমাদের অঙ্কগুলো ভালো লেগেছে। আমাদের ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এবং কোন বিষয় সম্পর্কে জানতে চাও সেটা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবা। ধন্যবাদ সবাইকে।